রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না বিএনপি সরকার। এদিকে জাতীয় মৎস্য পদক প্রদান অনুষ্ঠানে তারেক রহমান বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের 2 কোটি মানুষ মৎস্য চাষের উপর নির্ভরশীল, তাই এই খাতের উন্নয়নে সচেষ্ট রয়েছে সরকার। বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মহসিনের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো হাওর অঞ্চল কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক অবকাঠামো ও যোগাযোগ সুবিধা বঞ্চিত কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনে এই এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আশার সঞ্চার হয় কিশোরগঞ্জবাসীর মধ্যে। পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সরকার প্রধান। বেলা 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। পরে স্থানীয় সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি সরকার। সরকার সামর্থ্য অনুযায়ী মৎস্যজীবী, কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের পাশে দাঁড়াবে। জনগণের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা, এই যে কাজগুলো ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? এ সময় সরকার প্রধান অভিযোগ করেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে কিছু দল রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। দেশকে গড়ে তুলতে জনগণকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ সময় প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই দেশের মানুষ আজ বিদ্যুৎ ও গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজ